আমরা যে গ্রামার ক্লাস সিরিজ শুরু করেছি, আজকে তার হলো A7। আর এই ক্লাসে আমরা শিখব অ্যাডজেক্টিভের ভাগ। হ্যাঁ, অ্যাডজেক্টিভের ভাগ মানে তোমরা অবাক হয়ে যাচ্ছে যে অ্যাডজেক্টিভকে কি ভাগ করা যায়? ভাগ করা যায়। দেখো, এটাও আমাদের জানতে হবে। মনে রাখবে, অ্যাডজেক্টিভকে কেউ কেউ 8 রকম করে, কেউ কেউ 10 রকম করে। ঠিক আছে, আমি কিন্তু এখানে 8 রকমের ভাগ দেখিয়েছি। মানে কি, যেগুলো দরকার, অ্যাডজেক্টিভের যেই ভাগগুলো দরকার সেই ভাগগুলো আমি এখানে দেখিয়েছি। সেই ভাগগুলো হলো 8 রকমের। দেখো কি কি: অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো তোমরা প্রোনাউনও এইরকম ভাগ দেখে এসছো, কিন্তু মনে রাখবে প্রোনাউন আর এই অ্যাডজেক্টিভের যে ভাগ, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। মনে রাখবে, অ্যাডজেক্টিভ শুধু নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ গুলোর মাধ্যমে আমরা নাউন বা প্রোনাউনের শুধুমাত্র বর্ণনা বোঝাবে। ঠিক আছে, আমরা আসি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে। আমরা এসেছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যেই অ্যাডজেক্টিভের মাধ্যমে কোয়ালিটিকে বোঝাই। দেখো কি লেখা আছে: নাউন বা প্রোনাউনের গুণ বা ধরন বোঝায়। ঠিক আছে, গুণ বা ধরন, দোষ, গুণ, ধরন বোঝায়, সেটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। দেখো এক্সাম্পল: এ বিউটিফুল গার্ল। ঠিক আছে, দেখো গার্ল এটা হলো আমাদের নাউন, এর আগে বসেছে বিউটিফুল। আমরা জানি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, ঠিক তার আগে বসে। দেখো নাউন বা প্রোনাউনের আগে বসে এটা কি করছে? বোঝাচ্ছে যে এই মেয়েটা কেমন, তার মানে মেয়েটার একটা কোয়ালিটি এটা বোঝাচ্ছে। তাহলে বিউটিফুলটা হলো আমাদের এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখো অ্যান অনেস্ট ম্যান, অনেস্টটা হলো এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এ বিগ হাউস, বিগটা হলো এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অর্থাৎ কি, ম্যানটাকে দেখো মডিফাই করছে কে? অনেস্ট। হাউসটাকে মডিফাই করছে কে? বিগ। আসলে এগুলো গুণ। হ্যাঁ, এই নাউনগুলোর গুণ বোঝাচ্ছে, তাই এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট দেখো আমরা আসছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটা কি বলছে? কতটা বোঝায়, অর্থাৎ পরিমাণ কতটা। সাধারণত মনে রাখবে এটা আনকাউন্টেবল নাউনের আগে বসে। ঠিক আছে, মনে রাখবে আনকাউন্টেবল নাউনের আগে যেটা বসছে সেটা কোয়ান্টিটি। দেখো লেখা আছে সাম ওয়াটার, তাহলে ওয়াটারটাকে মডিফাই করছে কি? সাম। দেখো বুঝতে পারছো, তাহলে সামটা হলো আমাদের এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখো ওয়াটারটা আনকাউন্টেবল, দেখো মিল্কটা আনকাউন্টেবল, মাছ মিল্ক আনকাউন্টেবল। লিটল সুগার, দেখো সুগারটাও আনকাউন্টেবল, লিটল। তাহলে আমরা বুঝতে পারছি যে আনকাউন্টেবল নাউনের আগে বসে যারা মডিফাই করে তাদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখো এখানে সাম, মাছ, লিটিল, মোর, এইগুলো হলো আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা নেক্সট এসেছি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সংখ্যা বা কতজন বোঝায়। ঠিক আছে, যেখানে সংখ্যা বা কতজন বা কতটি বোঝাবে। দেখো এক্সাম্পল: ওয়ান বয়, এখানে ওয়ানটা হলো আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। টু বুকস, এখানে টুটা হলো আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। মেনি স্টুডেন্টস, এখানে মেনিটা হলো আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেভারেল পিপল, এখানে সেভারেলটা হলো আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তার মানে ওয়ান, টু, মেনি। নাউনটা কতটা, এই নাউনটা কতটা বোঝাচ্ছে আমাদের এই সব অ্যাডজেক্টিভ গুলো দিয়ে, তাই এই অ্যাডজেক্টিভ গুলো হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বেশ, নেক্সট দেখো লেখা আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা দেখিয়ে বোঝাই। দেখো আমরা কিন্তু প্রোনাউনেও ডেমনস্ট্রেটিভ পড়ে এসেছি, কিন্তু সেখানে দিস বা দ্যাট কোনো নাউন বা প্রোনাউনকে কিন্তু মডিফাই করতো না, এখানে কিন্তু মডিফাই করছে। দেখো দিস বুক, আমরা দেখিয়ে বলছি দিস বুক, অর্থাৎ দেখো বইয়ের আগে দিসটা লাগানো আছে। ঠিক আছে, মনে রাখবে বইয়ের আগে দিস লাগানো রয়েছে। তাহলে যেখানে নাউনের আগে দিস, দ্যাট এইগুলো লাগানো থাকবে সেইগুলো হলো তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাই এখানে দিস বুক, দ্যাট চেয়ার, এই দিসটা, দ্যাটটা, তারপরে THEAC, তারপর THOSE, দোজ, এইগুলো হলো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা নেক্সট এসেছি পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা পজিটিভ প্রোনাউনও পড়েছি। পজিটিভ অ্যাডজেক্টিভ কি? মালিকানা বোঝায়। ঠিক আছে, মালিকানা। আগেই বললাম কিন্তু যে পজিটিভ প্রোনাউন ডাইরেক্ট প্রোনাউনটা হবে, কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ ঠিক দেখা যাবে কোনো একটা নাউনের আগে বসছে। অর্থাৎ কোনো একটা নাউনের আগে যদি পজিটিভ প্রোনাউনগুলো বসে তাহলে সেটাই হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো মাই ব্যাগ, ঠিক আছে, কার ব্যাগ? মাই ব্যাগ, এটা মালিকানা বোঝাচ্ছে, মাই। দেখো ইয়োর ক্যাপ, ইয়োর। আওয়ার স্কুল, আওয়ার। তার মানে বুঝতে পারছো হিজ, হার, এইগুলো কিন্তু আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, যদি তোমাদের প্রবলেম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি রিপ্লাইয়ে ঠিক উত্তর দিয়ে দেবো। দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ।
এটা মনে রাখবে প্রশ্ন করতে ব্যবহার করা হয়, ঠিক আছে, প্রশ্ন করতে। কিন্তু অবশ্যই আবারও বলছি, কোনো নাউনের আগে কিন্তু থাকবে এগুলো। দেখো হুইচ বুক, কোন বইটি, হুইচ বুক, হুজ পেন, কার কলম। তার মানে যেসব ইন্টারোগেটিভ ওয়ার্ড কোনো একটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে, তখন সেটিকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তাই হুইচ, হুজ এখানে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমরা নেক্সট এলাম ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও দেখেছি, কি না এক এক করে বোঝাই। দেখো এখানে ঠিক নাউনের আগে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা ব্যবহার হয়েছে। ঠিক এখানে নাউনের আগে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা ব্যবহার হয়েছে, অর্থাৎ এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা যখন কোনো নাউনের আগে বসছে তখন সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। দেখো ইচ স্টুডেন্ট, ইচটা আমাদের এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এভরি ম্যান এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো তারপরে আইদার রয়েছে, নাইদার রয়েছে, এইগুলো যদি কোনো নাউনের আগে বসে তাহলে এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। বেশ, নেক্সট আসছে আমরা প্রপার অ্যাডজেক্টিভ। মনে রাখবে প্রপার নাউন থেকে তৈরি, অর্থাৎ প্রপার নাউন থেকে তৈরি অ্যাডজেক্টিভগুলিকেই প্রপার অ্যাডজেক্টিভ বলে। দেখো কিরকম, এই যে ইন্ডিয়ান ফুড, আমরা জানি ইন্ডিয়া, এটা আমাদের নাউন, ইন্ডিয়া থেকে এসেছে ইন্ডিয়ান। তো দেখো ইন্ডিয়ান ফুড, দেখো ফুড অর্থাৎ খাবার, ঠিক এর আগে রয়েছে আমাদের কি, তোমার এই অ্যাডজেক্টিভটি, তাই এটা হয়েছে প্রপার অ্যাডজেক্টিভ। দেখো ঠিক এই নাউনের আগে এই ওয়ার্ডটি ব্যবহার হচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ। তাহলে ইন্ডিয়ান ফুড, তারপরে তোমার ইন্ডিয়ান মিউজিক, ইন্ডিয়ান ডান্স, ঠিক আছে, তাই ইন্ডিয়ানটা কিন্তু আমাদের এখানে প্রপার অ্যাডজেক্টিভ। বেঙ্গলি কালচার, দেখো কালচারের আগে বেঙ্গলি, তাহলে বেঙ্গলি এটা হয়েছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা হয়েছে প্রপার অ্যাডজেক্টিভ। দেখো মনে রাখবে তোমরা, এইগুলো কিন্তু এই যে বেঙ্গলি ইংলিশ, এগুলো যদি আমরা শুধু বলি, শুধু বেঙ্গলি ইংলিশ ব্যবহার করি, তখন কিন্তু সেটা নাউন, ঠিক আছে, নাম বোঝাচ্ছে। কিন্তু যদি কোনো নাউনের আগে এদেরকে আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু তখন সেটা হয়ে যায় প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রপার নাউন থেকে আসছে প্রপার অ্যাডজেক্টিভ। বেশ, আজকের ক্লাস এতটুকুই। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।